তো আশা করছি তোরা সবাই ভালো আছিস আর লেকচারগুলো ঠিকঠাক করে দেখছিস আমার লেকচারগুলো। তো আই থিঙ্ক কারোর কোনো অসুবিধা হচ্ছে না, বাট যদি কারোর কোনো অসুবিধা হয় তো আমাকে জিজ্ঞাসা করবি, তাতে কোনো প্রবলেম নেই। বাট যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো খুবই ভালো। তো আমরা সাইক্লিক গ্রুপ পড়ছিলাম। সাইক্লিক গ্রুপে যেটা আমরা সাইক্লিক গ্রুপ পড়ছিলাম সেটার কথা আমরা তোদেরকে বলবো। তো আগের দিন সাইক্লিক গ্রুপে আমরা অনেকটা পড়েছিলাম, বাট সাইক্লিক গ্রুপে অনেকটা জিনিস রয়েছে। তো তো কিছু জিনিস আমাদের বাদ রয়েছে সাইক্লিক গ্রুপে। তো সেই জন্য নেক্সট আমরা ফের সাইক্লিক গ্রুপটাকেই মানে কন্টিনিউ করব, তার কারণ কিছু জিনিস বাদ রয়েছে সেজন্য। তো সাইক্লিক গ্রুপে আগের দিন আমি যেগুলো বলেছিলাম যে ইউএন ইজ এ সাইক্লিক গ্রুপ অ্যান্ড ইউএন ইজ নিড নট বি অলওয়েজ সাইক্লিক গ্রুপ। এখানে আমি কোথাও একটা নোট লিখিয়েছিলাম যে ইউএনটা সবসময় যে সাইক্লিক গ্রুপ হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু সময় ইউএন সাইক্লিক হবে, আবার কিছু কিছু সময় ইউএন কিন্তু সাইক্লিক হবে না। ওকে, তো সেটা আমি বলেছিলাম। এটা কিভাবে চেক করতে হয় সেটাও আমি কিন্তু শিখিয়েছিলাম। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বুঝলি, তো সেটা আমি তোদেরকে বলেছিলাম যে কিভাবে চেক করতে হবে। তো টেকনিকগুলো কিন্তু আমি শিখিয়েছি। তো যারা টেকনিকগুলো মনে রাখতে পারবে তারা কিন্তু ভালো করতে পারবে কোশ্চেন পেপারে। তো যদি যদি বুঝতে না পারিস তো আমাকে বলবি, তাহলে আমি নেক্সট আবার সেইগুলোকে নিয়ে আবার আলোচনা করবো এবং আবার বলবো। তোরা যদি না বুঝে চুপচাপ ছেড়ে যাস তাহলে আমি তো বুঝতে পারবো না, না তোরা বুঝতে পারলি কি পারলি না। বাট আমি যতটা যখন পড়াচ্ছি ততটা সম্ভব কিন্তু আমি পড়িয়ে যাচ্ছি। ভালো করে লক্ষ্য করে যদি তোরা দেখিস যে যতটা সম্ভব বলার ততটা কিন্তু বলে যাচ্ছি আমি। বাকিটা এবার তোরা যদি প্র্যাকটিস করিস দেন ইট ইজ এনাফ। ওকে, তো চলো সাইক্লিক গ্রুপ আমরা পড়ছিলাম। তো সাইক্লিক গ্রুপে আরও কয়েকটা জিনিস আমরা দেখবো। আমি নোট আকারে একটা অ্যাকচুয়ালি নোট আমি বলবো। তো নোটটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই নোটটা মনে রাখলে অনেক কিছু, মানে অনেক কিছু তুই জানবি আর কি। অনেক কিছু মিন্স অনেক কিছুই জানতে পারবি। তো সেই জন্য বলছি নোটটা, যেটা আমি নোটগুলো লিখছি আর কি, মানে গ্রুপে বল বা অন্য কোনো লেকচারের বল, যে আমি নোটগুলো লিখছি না সেই নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটগুলো যে মানে ভালোভাবে বুঝবে তো সে অর্ধেক কোশ্চেন সে এমনি থেকে সলিউশন করতে পারবে। তার কারণ সলিউশন নিয়ে কথা, তোকে সেখানে মানে কলেজের মতো কিন্তু বড় সলিউশন করতে হবে তার কোনো কথা নেই। তো দেখ, গ্রুপ অফ গ্রুপের অর্ডার, অ্যান্ড আপ টু isomorphic or non-isomorphic number of non-isomorphic গ্রুপ। তাহলে কি বললাম যে আপ টু আইসোমরফিক অর নাম্বার অফ নন আইসোমরফিক গ্রুপ, জাস্ট এইটুকু আমি লিখলাম। তো এবারে দেখ, সাপোজ গ্রুপের অর্ডার 1, then it is will be actually Z1. গ্রুপের অর্ডার সাপোজ 2 and this will be actually Z2. Suppose গ্রুপের অর্ডার 3, this will be actually Z3 isomorphic 2. ওকে, বোঝা গেছে আশা করি। তো নোট এখানে একটাই নোট আসে, নোট হচ্ছে এটাই যে অর্ডার অফ জি যদি 3-এর থেকে ছোট হয় বা 3-এর সমান বা 3-এর থেকে ছোট হয় দেন জি অলওয়েজ সাইক্লিক। আমার কথাটা বোঝা গেল? দেন জি ইজ অলওয়েজ সাইক্লিক। এটা আশা করি বোঝা গেছে যে মানে বলতে চাচ্ছি একটাই কথা, যে গ্রুপের অর্ডার যদি 3-এর থেকে কম হয় তাহলে সেই গ্রুপটা কী হবে, সবসময় কিন্তু সাইক্লিক গ্রুপ হোল্ড করবে। আর সাইক্লিক গ্রুপ যদি হোল্ড করে তাহলে সে মাস্ট বি অ্যাবেলিয়ান, ইট ইজ ক্লিয়ার। তো
তো সাইক্লিক মিন্স কি? সাইক্লিক মিন্স এই গ্রুপটা অবশ্যই করে অ্যাবেলিয়ান হবে। ওকে, নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখবি আমার ছবি মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা ডাজন্ট ম্যাটার, বাট কথাগুলো আশা করি ঠিকঠাক শোনা গেলেই হবে। ওকে, তো দেখ এখানে যে গ্রুপ থিওরিতে যেটা আমি বললাম, যেটা যদি গ্রুপের অর্ডার 3-এর থেকে যদি ছোট হয়, গ্রুপের অর্ডার যদি সবসময় মনে রাখবে, গ্রুপের অর্ডার যদি 3-এর থেকে ছোট হয়, দেন সেই গ্রুপটা অলওয়েজ সাইক্লিক গ্রুপ হবে, অলওয়েজ সাইক্লিক গ্রুপ হবে। আর সাইক্লিক মিনস সেই গ্রুপটা অলওয়েজ কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপও হবে, মানে অবেলিয়ান গ্রুপটা তো তোর হয়ে যাওয়ার পরে তো সাইক্লিক গ্রুপ আছে না। তো সেই জন্য বলছি একটা গ্রুপের ওটা যদি 3-এর থেকে ছোট হয়, সে অবশ্যই 3 বা 3-এর থেকে যদি ছোট হয়, তাহলে কিন্তু সে অলওয়েজ সাইক্লিক গ্রুপ হবে। সাইক্লিক মিনস অলসো জি ইজ অলওয়েজ অ্যাবেলিয়ান, জি ইজ অলসো অলওয়েজ অ্যাবেলিয়ান। আশা করি এই অবধি কারোর কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট চল। নেক্সট সাপোজ একটা গ্রুপের অর্ডার 4 যদি থাকে, 4 যদি থাকে সেখানে দু রকমের পসিবিলিটি রয়েছে। তো সেজন্য যদি 4 থাকে তাহলে দু রকমের পসিবিলিটি রয়েছে। একটা কি, 4 থাকলে এখানে দু রকমের পসিবিলিটি কি কি না, জি সাপোজ অর্ডারটা জি আমি ধরছি, জি থাকলে দু রকমের পসিবিলিটি, একটা হচ্ছে Z4 হতে পারে আর একটা হচ্ছে Z2 ক্রস Z2 হতে পারে। ওকে, এই অবধি সবার কাছে ক্লিয়ার যে জি যদি মানে একটা গ্রুপের অর্ডার যদি অর্ডার অফ জি ইকুয়াল টু সাপোজ 4, তো অর্ডার অফ জি ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে 4 এর ক্যান বি টু পসিবিলিটি, একটা হচ্ছে Z4 অ্যান্ড অ্যানাদার ইজ Z2 ক্রস Z2। তো দিস ইজ আওয়ার সাইক্লিক গ্রুপ, দিস ইজ আওয়ার সাইক্লিক গ্রুপ, বাট দিস ইজ নট সাইক্লিক গ্রুপ, নট সাইক্লিক গ্রুপ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো সেই জন্য দেখ 4 এর পর থেকে দেখা যাচ্ছে যে সাইক্লিক হতে পারে, সাইক্লিক নাও হতে পারে। ওকে, সাইক্লিক হতে পারে বা সাইক্লিক নাও হতে পারে। Something is wrong. তো তাহলে আমরা কি দেখলাম, যদি গ্রুপের ওটা যদি 4 হয় বা 4 এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা এটাই দেখছি যে সেখানে সাইক্লিক, যেটা সাইক্লিক হতে পারে, আবার নন সাইক্লিকও হতে পারে, বাট অ্যাবেলিয়ান মাস্ট বি কারেক্ট, অ্যাবেলিয়ান হচ্ছে। দেখ 4 অর্ডারে যেটা আছে সেটা কিন্তু অ্যাবেলিয়ান প্রপার্টিটা কিন্তু সবসময় জন্য স্যাটিসফাই করছে। তো সেই জন্য আমরা একটা জিনিস দেখবো, ঠিক সেম এরকম নোট আমরা পরে দেখবো। তো নেক্সট যে টপিকটা দেখ, নেক্সট টপিকটা হচ্ছে দেখ সাপোজ গ্রুপের অর্ডার তো তোর 5 রয়েছে, 5, তো দেয়ার ক্যান বি ওয়ান পসিবিলিটি হুইচ ইজ Z5, কেন? বিকজ দিস ইজ দ্য প্রাইম নাম্বারস। ওকে, and next suppose 6, গ্রুপের order 6, then there will be possibility 2. One is isomorphic to actually Z6 and S3। আগের দিন আমরা পড়েছিলাম যে S3 যে গ্রুপটা রয়েছে সেটার অর্ডার কত না 6, and Z6 এর অর্ডার কত, it will be also 6। and আরেকটা কথা আমি বলতে পারি, সাপোজ আচ্ছা সেই একই ব্যাপার, দিস উইল বি অ্যাকচুয়ালি আইসোমরফিক টু, কেউ যদি মনে থাকে দিস উইল বি আইসোমরফিক টু অ্যাকচুয়ালি Z2 ক্রস Z3। ওকে, বিকজ বোথ আর প্রাইম নাম্বার। কারো যদি মনে এই জিনিসটাও আসে যে স্যার ডিরেক্ট কী করে Z6 লিখলেন, Z2 ক্রস Z3ও হয়, তো এটা অ্যাকচুয়ালি আইসোমরফিক, তো ইউ ক্যান রাইট ওয়ান থিংস। ওকে, সো নেক্সট যে টপিকটা তুই দেখ, নেক্সট এখানে যে নোটটা আসছে, নেক্সট যে নোটটাতে আমরা এটাই বলতে পারি, ও এত টেকনিক্যাল প্রবলেম। দেখ যদি আমি একটা নোট লিখছি, সেই নোটটা দেখ কতটা গুরুত্বপূর্ণ। নোটটা হচ্ছে এটাই যে ইফ অর্ডার অফ জি ইজ লেস দেন সিক্স দেন, বলছে দেখ নোট, ইফ অর্ডার অফ জি ইজ লেস দেন 6, ইন্টারনেট ইস্যু হচ্ছে বুঝলি, খুব প্রবলেম। তো ইফ
order of G is less than 6, then G is always abelian group. তো এই অবধি আশা করি সবার মনে থাকবে। আগেরটা আমি লিখলাম অর্ডার অফ জি যদি লেস দ্যান ইকুয়ালস টু 3 হয় তাহলে সাইক্লিক, এখানে লেস দ্যান মানে 4 আর 5 এর ক্ষেত্রে, সরি 4 আর 5 এর ক্ষেত্রে অলওয়েজ অ্যাবেলিয়ান। এবার যদি গ্রুপের অর্ডার 7 হয়, 7 ইজ এ প্রাইম নাম্বার, দিস উইল বি Z7। এই অবধি সবার কাছে ক্লিয়ার। নেক্সট হচ্ছে সাপোজ গ্রুপের অর্ডার 8, সাপোজ গ্রুপের অর্ডারটা কত না 8, then this will be actually isomorphic to this. These types of group is isomorphic to this Z2 cross Z2 cross Z2 cross this Z2 next Z2 cross Z4 next লিখতে পারি ভাব Z8 নেক্সট লিখতে পারি কোয়াটার্নিয়ন গ্রুপ। অ্যান্ড নেক্সট আর একটা গ্রুপ হয় সেটা হচ্ছে ডায়াড্রাল গ্রুপ, যেটা আমাদের আইআইটি জ্যামের সিলেবাসে নেই। তো সেই জন্য আমি ডায়াড্রাল গ্রুপ নিয়ে তোদেরকে অতটা আমি বলিনি, তার কারণ এটা সিলেবাসে নেই, জ্যামের সিলেবাসে নেই, আর এটা একটু অ্যাডভান্স লেভেলের, তো সেজন্য আমি এটা বাদ দিয়ে দিয়েছি। ওকে, সেজন্য আমি এটা বাদ দিয়েছি। তো নেক্সট যেটা হচ্ছে কি সেটা দেখ, যদি 9 হয় একটা গ্রুপের ওটা, যদি 9 হয়, আমরা 10 অব্দি একদম ক্লিয়ার জানবো। যদি গ্রুপের ওটা যদি 9 হয় তাহলে জি ক্যান বি ইজ আইসোমরফিক টু, অ্যাকচুয়ালি আমরা কেমন লিখতে পারি দেখ, Z9 লিখতে পারি, অ্যান্ড আর একটা লিখতে পারি Z3 ক্রস Z3। দিস ইজ সাইক্লিক গ্রুপ বাট দিস ইজ নট সাইক্লিক হিয়ার, দিস ইজ সাইক্লিক গ্রুপ বাট অ্যানাদার অল আর নট সাইক্লিক গ্রুপ, but this is abelian group, this is abelian group but not cyclic group, okay। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট সাপোজ গ্রুপের অর্ডার 10, যদি 10 হয় তাহলে জি ইজ ক্যান বি আইসোমরফিক টু Z10, it is can be possible. This is Z2 cross Z5, this is also isomorphic to Z10, সরি এটা লেখার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড নেক্সট আমরা লিখতে পারি D5, অ্যাকচুয়ালি ডিএন যদি গ্রুপ হয়, আমি কম করে মানে অল্প করে বলছি, ডিএন যদি গ্রুপ হয় এর যে ডিএন এর যে অর্ডার সেটা অ্যাকচুয়ালি 2n হয়, মনে রাখবি জাস্ট এইটুকুই। ডিএন যেহেতু গ্রুপ নেই, আর ডিএন থেকে মেন কথা হচ্ছে ডিএন থেকে কোশ্চেন খুবই কম আসে, ডিএনটা হচ্ছে গিয়ে তোকে জাস্ট এমনি মনে রাখলেই এনাফ, বাট ডিএন থেকে কোশ্চেন আসে না, এটুকু আমি বলতে পারি। ওকে, ডিএন থেকে কোশ্চেন আসে না। তো যেটা আমি তোদেরকে বললাম, এই যে 1 to 10, এই যে 1 to 10-এর যে অর্ডার, সেই অর্ডারটা কতটা জরুরি সেটা হয়তো তোরা পরে বুঝতে পারবি, যখন তোরা কোশ্চেন প্র্যাকটিস করবি তো তখন বুঝতে পারবি যে কতটা জরুরি। ওকে, তখন তোরা ঠিক বুঝতে পারবি আশা করি। তো দেখ, নেক্সট যেটা আমরা লিখব নোট। নেক্সট হচ্ছে নোটটা দেখ, নোট নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখ আমার মানে ঠিক হবে না, নেটওয়ার্কের দেখ সাউন্ডের আশা করি কোনো প্রবলেম হবে না। ইফ অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু পি, দেন দেয়ার এক্সিস্ট ইউনিক আপ টু isomorphic G is isomorphic to ZP। দেখ আমি ভালো করে লক্ষ্য করে দেখ, আমি ওখানে যতবার লিখেছি Z5 বল Z7 বল, Z5 ইজ আইসোমরফিক টু, অ্যাকচুয়ালি অর্ডার যদি এটা গ্রুপের ওটা যদি 5 আর 7 হয়, আমি দেখ ওখানে প্রাইম নাম্বার রিলেটেড লিখেছি Z3, এখানে তো Z3 লিখেছিলাম, Z5 লিখেছি অ্যান্ড Z7 লিখেছি। তো তারই নোট, এটা তারই নোট। দ্যাট মিনস এটাই বলতে চাইলাম যে একটা গ্রুপের ওটা যদি প্রাইম নাম্বার হয়, অর্ডার অফ গ্রুপ ইকুয়াল টু 2 যদি হয়, দিস ইজ আইসোমরফিক টু অ্যাকচুয়ালি Z2, অ্যান্ড অর্ডার অফ জি ইকুয়াল টু যদি আমার 3 হয়, দিস ইজ আইসোমরফিক টু Z3, এটা ক্যান বি পসিবল। অর্ডার অফ জি ইকুয়াল টু সাপোজ 11, দিস ইজ অ্যাকচুয়ালি আইসোমরফিক টু 11। দেখ আমি লিখছি কিন্তু,
এই জিনিসগুলো। সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু 7, দিস ইজ আইসোমরফিক টু Z7। অর্ডার অফ জি ইকুয়াল টু 5, দিস ইজ আইসোমরফিক টু Z5। এই এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। নেক্সট নোট যেটা, নোট ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি স্কোয়ার, যেখানে পিটা কি প্রাইম নাম্বার, আমি বলেছিলাম অর্ডার অফ জি ইকুয়াল টু যদি পি স্কোয়ার হয়, দেন দেন দেয়ার এক্সিস্ট বলছে দেখ, দেন দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি টু নন আইসোমরফিক গ্রুপ। কি বললাম, যে ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি স্কোয়ার দেন দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি টু নন আইসোমরফিক গ্রুপ। সাপোজ এক্সাম্পল দেখলে তোরা বুঝতে পারবি, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি সে this isomorphic to zp square and this is isomorphic to zp cross zp। যেমন আমি যখন 9 নিয়েছিলাম, এই যে উপরে যখন আমি 9 নিয়েছিলাম, গ্রুপের অর্ডার 9, তো সেখানে লিখেছিলাম দেখ Z3 ক্রস Z3। তো সেম কাজ কিন্তু এখানে আমরা করব, সেম জিনিস। এত ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, বহুত। তোরা নোট পড়াটা আশা করি সাউন্ডের কোনো প্রবলেম হবে না, বাট ইন্টারনেটের এত ইস্যু হলে কি করা যাবে বলতো, বর্ষাকাল আমাদের দিকে। তো দেখ, তো অর্ডার অফ জি ইকুয়াল যদি পি স্কোয়ার হয়, দেন দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি টু নন আইসোমরফিক গ্রুপ দিস টাইপস অফ, মানে এই টাইপের দেখতে হবে। তো এক্সাম্পলের জন্য আমি আগে দেখিয়েছিলাম যে Z3 যদি আমার পি হয়, সরি 9 হয়, সাপোজ 9 ইজ অলসো, সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু, এর এক্সাম্পল উপরের নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তোরা ধারণা করতে পারছি না নোটগুলো কতটা ইম্পর্টেন্ট। বা নোটগুলো কেউ যদি মনে রাখে, নোট সম্পর্কে কারো যদি নোট সম্পর্কে খুব ভালো নলেজ থাকে, তো সে মানে কোশ্চেনগুলো কিন্তু খুব সহজে সলিউশন করতে পারবে। আর নোটগুলো কিন্তু দেখ, নোটগুলো কিন্তু যেগুলো নোট বানানো হয়েছে, সেই নোটগুলো কিন্তু মানে সব এক্সপেরিমেন্ট করে বানানো হয়েছে। অনেকগুলো অঙ্ক করা হয়েছে, তাদের সাথে কানেক্টেড কী রয়েছে সেগুলোকে দেখে তবে কিন্তু নোট বানানো হয়েছে, হুটহাট করে কিন্তু নোট বানানো হয়নি। ওকে, তো সেজন্য তোদেরকে বলছি, নোটগুলো সে যদি ভালো করে যদি দেখে তাহলে কিন্তু সে ভালো হবে। যেমন 3 স্কোয়ার, দ্যাট উইল বি 9, অ্যান্ড দিস ইজ আইসোমরফিক টু অ্যাকচুয়ালি দুটো গ্রুপ। এটা যদি আমার জি হয়, দিস আইসোমরফিক টু অ্যাকচুয়ালি 9 অ্যান্ড Z3 cross Z3। সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু কি লিখতে পারি, 5 স্কোয়ার, দ্যাট উইল বি 25। যদি গ্রুপের অর্ডার যদি 25 থাকে, তখন আমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো গ্রুপের অর্ডার যদি 25 হয়, তখন কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখ, 25 means 5 square, this is p equal to what, 5। so this group can be isomorphic to, আমরা লিখতে পারি দেখ, this is isomorphic to Z25 or Z5 cross Z5। I think it is clear. So this type of question can be asked if any, okay, any types of order, যখন তোকে মানে হয়তো সাপোজ 49 মানে এরকম পি স্কোয়ার এরকম অর্ডার দিয়ে দিল, তখন ঘাবড়াবি না, জাস্ট কোশ্চেন যেমন আছে তেমনভাবে সলিউশন করবি আর তেমনভাবে এগিয়ে যাবি, দেখবি সলিউশন ঠিক গ্রুপের সলিউশন ঘুরে ফিরে তোর কাছেই আসতে হবে। তার কারণ এটা ফুল লজিক্যালি ব্যাপার, ঘুরে ফিরে তোর কাছেই আসবে গ্রুপের সলিউশনগুলো। এখানে কোনো ভয় করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এখানে। ওকে, আর যদি কারোর কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, তো জিজ্ঞাসা করবে, সব বলে দেবো, কোনো প্রবলেম হবে না। গ্রুপ থিওরিতে এটাই বলতে পারি যে ফুল মার্কসই পাবি। গ্রুপ থিওরিতে আমি যেটা পড়াচ্ছি না, ফুল মার্কসের ফুলই পাবি তোরা। কেউ যদি মানে সিরিয়াসলি ব্যাপারটাকে নেয় এবং সিরিয়াসলি ব্যাপারটাকে পড়ে আর কি, তবেই পাবি, আদারওয়াইজ কিন্তু পাবি না। ওকে, তো
এটা বোঝা গেছে আশা করি, এই যে নোটটা আমি লাস্টে যে নোটটা লিখলাম। তো নেক্সট নেক্সট নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোট, এবং এটা মানে তোর যে কোনো টাইপের কোশ্চেন কিন্তু সলিউশন করতে প্রচুর সুবিধা হবে। নোট, সাপোজ নোটটা হচ্ছে দেখ, ইফ order of G equal to PQ, where P less than Q and P divide করছে Q minus 1 কে, then there exist two non isomorphic group or up to isomorphic বা up to isomorphism লেখ equal to 2। কি বললাম যে if order of G equal to PQ, order of G equal to PQ, both are কিন্তু প্রাইম নাম্বার, P এবং Q both are প্রাইম নাম্বার। ওকে, P এবং Q both are কিন্তু প্রাইম নাম্বার। আমি আবারও বলছি, বোথ কিন্তু প্রাইম নাম্বার। আগে আমি গ্রুপ থিওরি যেখানে যেখানে আমরা, তো দেখ এখানে কি বললাম, অর্ডার অফ জি ইকুয়াল যদি পি কিউ হয়, অর্ডার অফ জি ইকুয়াল যদি পি কিউ হয়, পি লেস দ্যান কিউ অ্যান্ড বোথ আর অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, বোথ আর প্রাইম নাম্বার। আমি বলেছিলাম যে গ্রুপ থিওরিতে যেখানে যেখানে আমি পি কিউর কথা বলবো, পি কিউ বোথ আর কিন্তু প্রাইম নাম্বার, আমাকে বোথ কিন্তু প্রাইম নাম্বার হিসেবে তোকে ভাবতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রাইম নাম্বার। এখানে দেখ অর্ডার অফ জি ইকুয়াল যদি পি কিউ হয়, তাহলে জি ইজ আইসোমরফিক টু টু গ্রুপস। ওকে, আমি যখন যদি তোর এক্সাম্পল নেব যখন, তখন না পরিষ্কার বুঝতে পারবি। এখন নোটটা লিখে নে, এটা একটা নোট। আর একটা জিনিস হচ্ছে, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি কিউ তো বটে, পি কিউ তো বটে, অ্যান্ড পি লেস দ্যান কিউ, পি লেস দ্যান কিউ অ্যান্ড আচ্ছা, না না, এর এক্সাম্পলটা দেখিয়ে নিই, তারপর পরে যাই। তো এটা আশা করি তোদের বোঝা গেছে, মানে কি বললাম। অ্যাকচুয়ালি বললাম এটাই যে আমি যদি শর্টে লিখি, জি ইজ অ্যাকচুয়ালি আইসোমরফিক টু জেড অফ পি কিউ, ওই যে যেটা লিখছিলাম পি কিউ, আর নন অ্যাবেলিয়ান অফ অর্ডার পি কিউ, নন অ্যাবেলিয়ান গ্রুপ যার অর্ডার কিন্তু পি কিউ, এটা ক্যান বি পসিবল। সো সাপোজ দেখ, নো, এখানে দেখ এক্সাম্পল, সাপোজ ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু কত আছে 6, তো order of g equal to যদি 6 থাকে, that will be you can write 2 into 3 and also 2 less than 3 and 2 divides 3 minus 1, all our condition is satisfied। ওকে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে। সো নেক্সট তাহলে কি লিখবো, z is isomorphic to what, this is isomorphic to actually z6 and this will be actually d3। আমি বলেছিলাম dn এর অর্ডার কত হয় 2n, জাস্ট এটুকু মনে রাখ, এই জিনিসটা আমরা কিন্তু কাজে লাগাবো, ব্যাস। এখানে ডি থ্রিটা কিন্তু নন অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, সাপোজ এক্সাম্পল 2তে আমি নিলাম যে অর্ডার অফ জি ইকুয়াল টু 21, দিস উইল বি অ্যাকচুয়ালি 3 into 7 and also 3 divides, sorry, also 3 less than 7 and 3 divides 7 minus 1. So G is isomorphic to Z, what, Z21, and this will be also isomorphic to what, interesting জিনিস, this will be isomorphic to x to the power I y to the power j such that xq equal to e, y to the power 7 equal to e, such that xy, xy divide y, xy not equal to yx, I equal to 0 to 0 1 2 আর j equal to 0 2 ডট করে 6 অবধি। ওকে,
তো এইগুলো তোদেরকে মনে রাখতে হবে যে একটা গ্রুপের অর্ডার মানে কোয়েশ্চেন তোকে এরকম দেবে না যে গ্রুপে আইসোমরফিক হচ্ছে কার সাথে, হয়তো এরকম দিতে পারবে যে হয়তো বললো অর্ডার অফ জি ইকুয়াল টু 21, তো 21 যেহেতু বলেছে তোকে 3 into 7 এটা তোকে বুঝে যেতে হবে। দেন সাপোজ বললো দিস ইজ আইসোমরফিক, ফাইন্ড এ গ্রুপ হুইচ ইজ আইসোমরফিক, ফাইন্ড এ গ্রুপ হুইজ, গ্রুপটা কি অ্যাবেলিয়ান। সাপোজ কোশ্চেন এমন দিল, হ্যাঁ, যে ফাইন্ড এ গ্রুপ হুইচ ইজ সাইক্লিক অ্যান্ড হুইচ ইজ আইসোমরফিক টু জি and where order of g equal to 21, then you only choose this group. Okay, I think it is clear. So এরকমই কোশ্চেন দিতে পারে যে এরকম যদি গ্রুপ ফাইন্ড আউট করতে বলে, বাট এমনি সময় কিন্তু আপ টু কত আইসোমরফিক হবে নাম্বার অফ গ্রুপ সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলে। তো তার অ্যান্সার হচ্ছে 1। ওকে, তার অ্যান্সার হচ্ছে 1। যেমন দেখ কোশ্চেনটা সাপোজ এমন আছে জি ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু 55, then number of non-isomorphic group is equals to what? So actually the order of g equal to what? 5 into 11, that will be this, and 5 less than 11 and 5 divide 11 minus 1. এফডি তো সবার কাছে ক্লিয়ার। যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ আস্ক মি। তার কারণ এই জিনিসগুলো যদি কেউ মাথার উপর দিয়ে যায় তার কোনো লাভ নেই গ্রুপ থিওরি পড়ে। তার কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এগুলো প্রত্যেকটা এক্সামে না, প্রত্যেকটি এক্সাম মানে তুই কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, প্রায় এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু তুই দেখতে পাবি। তো সেই জন্য বলছি এইগুলো বুঝতে হবে। তো এখানে দেখ ক্যান বি পসিবিলিটি 2 পসিবল বিকজ বোথ অল কন্ডিশন আর স্যাটিসফাইড। So 2 possible. This is answer actually 2. Okay, answer will be our 2. আর গ্রুপ নিশ্চয়ই একটা গ্রুপ তো পারবি Z55, Z55 তো একটা গ্রুপ আসবে, আর একটা গ্রুপ হচ্ছে নন অ্যাবেলিয়ান গ্রুপ যার অর্ডার 55। এবার নোট লেখার একটা নোট, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি কিউ, সেম জিনিস, পি লেস দেন কিউ and p does not divide q minus 1, then there exists unique up to isomorphism. So that will be, it is clear, this is actually g, then g is isomorphic to only this pq. জাস্ট এইটুকুই জিনিস মনে রাখ, যদি এই কন্ডিশনটা হোল্ড করে এবং এই কন্ডিশনটা যদি ফেল করে যায় পি ডাজন্ট ডিভাইড কিউ মাইনাস 1, দেন আমরা একটাই মাত্র আইসোমরফিক গ্রুপ পাবো। জাস্ট এইটুকুই মনে রাখলে হয়ে যাবে। দেখ এক্সাম্পল, সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু 15 will be 3 into 5, 3 less than 5, but 3 does not divide 5 minus 1. So obviously case G is isomorphic to direct লিখবো 15। তো কিছু কিছু কোশ্চেন এমন থাকবে যে গ্রুপের ওটা তোকে বলে দেবে, দিয়ে তোকে চেক করবে যে কটা আইসোমরফিক গ্রুপ হতে পারে, আপ টু আইসোমরফিক গ্রুপ কটা হতে পারে, যে এই কোশ্চেনটার মতো সেম কোশ্চেন মানে এখানে যেটা আমি লিখিয়েছি। তো সেম কোশ্চেন এখানে অর্ডার অফ জি ইকুয়াল টু 15 দিল, দেন নাম্বার অফ নন আইসোমরফিক গ্রুপ ইজ ইকুয়ালস টু হোয়াট, দিস উইল বি অ্যাকচুয়ালি 1। ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান আই থিঙ্ক। তো এই জিনিসগুলো তোরা যদি না বুঝিস না, পরে প্রচুর প্রবলেম, প্রচুর মানে তুই ধারণা করতে পারছিস না কতটা প্রবলেম হবে। তার কারণ তুই কোশ্চেন, ইজি কোশ্চেন তোকে ছেড়ে দিয়ে আসতে হবে, তখন ইজি কোশ্চেন তখন তুই ছেড়ে দিবি, এটা মেনে নেওয়া খুবই কঠিন জিনিস, ইজি কোশ্চেন ছেড়ে দেওয়াটা খুবই কঠিন। ওকে, আই থিঙ্ক বোঝা গেছে ব্যাপারটা। তো নেক্সট মানে এখানে আমি একটা এক্সাম্পল করেছি, তাও নেক্সট সাপোজ এমন রয়েছে
যে suppose order of g equal to example 14 means 7 into 2 and 2 less than 7 and also 2 divide করছে 7 minus 1 তো এখানে কটা হবে না দুটো নাম্বার অফ তাহলে আমরা কি লিখবো এখানে যে নাম্বার অফ নন আইসোমরফিক গ্রুপ ইজ ট্রু ওকে এই কেসে আমরা এটা লিখবো তো এই দুটো নোট কিন্তু না এতটা ফেমাস ধারণা করতে পারছি না এবং এই দুটো নোটটাকে কাজে লাগিয়ে কিন্তু ভ্যারাইটিস অফ টাইপ মানে কোশ্চেন হবে জাস্ট এই দুটো নোট যদি তুই মনে রাখতে পারিস তো অনেক রকমের কোশ্চেন কিন্তু তুই সলিউশন করতে পারবি নেক্সট যেটা একটা এই ট্রিকটা আমি তোদেরকে শেখাবো এটা হচ্ছে কি বলতো গেটের মানে বিভিন্ন গেট বল নেট বল কোশ্চেন আসে মানে এটা আমি নোট আকারে লিখছি ব্ল্যাক কালিতে সাপোজ কোশ্চেনটা এমন থাকে জাস্ট টেকনিকটা মনে রাখবি কিছু কিছু সময় এই টাইপের কোশ্চেন দিয়ে দেয় আর এক্সাম হলে গিয়ে ক্যালকুলেশন করতে পাগল হয়ে যায় বাট সলিউশন কিন্তু আসে না এই সহজে তো order of a equal to 5 and e equal to b and b doesn't belong sorry not equal to b and doesn't belongs to g such that b square equal to a or b belongs to actually g b square equal to a b a inverse then order of b equal to what order of a কিন্তু দেয়া রয়েছে তো অ্যাকচুয়ালি আমাকে যে সলিউশন এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার বলছি 2025 সালেও এসেছিল তো সেই জন্য বলছি আমি তোদেরকে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে ওকে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে সেটা একটু মনে রাখতে হবে তোদেরকে ওকে দেখ এখানে যে কন্ডিশন আছে বি স্কোয়ার ইকুয়াল টু এ বি এ ইনভার্স জাস্ট এই কন্ডিশনটিকে কাজে লাগিয়ে পুরো অঙ্কটা কিন্তু হবে বাট এই কন্ডিশনটা পাগলের মতো ব্যবহার না করে ঠিক টেকনিক ওয়াইজ ইউজ করতে হবে টেকনিক ওয়াইজ ইউজ করলে কি হবে ক্যালকুলেশনটা ছোট হবে তাড়াতাড়ি অ্যান্সার বার হবে মানে আসবে এবং টাইম বাঁচবে হ্যাঁ এই অঙ্কটা অনেকে অনেক রকমভাবে করতে পারে কিন্তু টাইমিংয়ের একটা ম্যাটার করে টাইমিংটা খুব বড় একটা ফ্যাক্ট কম্পিটিটিভ এক্সামে টাইমিংটা খুব বড় একটা ফ্যাক্ট তুই যে কোনো অঙ্ক দিক না কেন তোকে যদি টাইম দেওয়া হয় কিন্তু তুই করে দিবি বাট ওই টাইমের মধ্যে কিন্তু করতে ফাটবে তো তার জন্য একটাই জিনিস প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করলে তবে তুই ওই টাইমের মধ্যে অঙ্কগুলো লাগাতে পারবি এই টাইপের অঙ্কগুলো যেমন দেখ এই টাইপের অঙ্কগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি নামাবে যে যত বেশি প্র্যাকটিস করবে না সে তত তাড়াতাড়ি এই অঙ্কগুলো নামাবে তো দেখ এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এটাই রয়েছে তো অ্যাকচুয়ালি দেখ আমি যদি ফের বি দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিই বোথ সাইড তো দিস উইল বি অ্যাকচুয়ালি বি স্কোয়ার অ্যান্ড দিস উইল বি এ বি এ ইনভার্স অ্যান্ড দিস উইল বি এ বি এ ইনভার্স অ্যান্ড দিস উইল বি অ্যাকচুয়ালি এ বি স্কোয়ার এ ইনভার্স সরি এ স্কোয়ার আসবে না দিস ইনভার্স সো বি স্কোয়ারের ভ্যালু তুমি জানো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি স্কোয়ার এর ভ্যালু মিনস দিস উইল বি আওয়ার a square হ্যাঁ if you put here দেখ আমি ডিরেক্ট লিখছিলাম আমি একবার এক লাইন এক্সট্রা লিখি এ and this will be a b a inverse this will be a inverse and this will be a square b a of inverse sorry a of 2 minus 2 তো আমাকে দেখ অর্ডার অফ এ ইকুয়াল টু আমার টার্গেটটা কি বুঝে নি অর্ডার অফ এ ইকুয়াল টু কি আছে 5 দ্যাট মিনস এর কি পাওয়ার 5 ইকুয়াল টু ই এটা ইমপ্লাই করবে এখান থেকে বাট এর কনভার্সটা ইমপ্লাই করবে না সেটা আমরা বলেছি যে অর্ডার অফ এ ইকুয়াল যদি 5 হয় তাহলে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই বাট এ কি পাওয়ার 5 ইকুয়াল টু ই দ্যাট ইজ নট ইমপ্লাই অর্ডার অফ এ ইকুয়াল টু 5 এটা আমরা আগে আলোচনা করেছি তো এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই তো আমার টার্গেট এটাই যে আমি এখানে কি করব এরকম স্কোয়ার করতে আমি এ কি পাওয়ার 5 অবধি যাবো তো এ টু কি পাওয়ার এখানে যদি আমি 8 নিই সরি বি কি পাওয়ার যদি আমি 8 নিই ভালো করে বোঝ ব্যাপারটা বি কি পাওয়ার আমি 8 নিলাম তাহলে অবভিয়াসলি কেস তাহলে কি হবে এ স্কোয়ার বি এ কি পাওয়ার -2 6 সিমিলারলি এ স্কোয়ার বি এ কি পাওয়ার -2 তো আমি কি পাবো দিস ইজ ইট কারেক্ট অর ফলস ইট ইজ কারেক্ট so this will be our a square b square a ki power -2 and this will be our a cube b
এ কি পাওয়ার -3 এমন পাবো। যদি আমি ফের বি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে বি কি পাওয়ার ফের 18 যেটা পাবো। যদি আমি ফের স্কোয়ার করি, তাহলে বি কি পাওয়ার কি পাবো 18, তাই তো। দেখো এখানে তাহলে আমি কি পাবো, বি কি পাওয়ার 16 ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এ কিউ বি স্কোয়ার এ কি পাওয়ার -3 পাবো। তো অ্যাকচুয়ালি এখান থেকে কি পাবো, A4 বি এ ইনভার্স, দেন বি কি পাওয়ার 32 ইকুয়াল টু এ। অ্যাকচুয়ালি ডিরেক্ট যদি আমি ভাবি না, ডিরেক্ট ওটাই পাবো, বি স্কোয়ার বি এ কি পাওয়ার -5, অ্যান্ড দিস উইল বি অ্যাকচুয়ালি বি, দিস ইজ ই, দিস ইজ ই। সো অ্যাকচুয়ালি বি কি পাওয়ার 31 ইকুয়াল টু ই। তো অর্ডার অফ বি ইকুয়াল টু কি আসবে, মিনিমাম আমরা পেয়েছি এটা, এরপরে তো আরও স্টেপ ওয়াইজ চলতেই থাকবে না। তো এটা যদি আমরা মিনিমাম, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা মিনিমাম ভ্যালু, সো দিস উইল বি 31। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। বাট বিট কি পাওয়ার 31 ইকুয়াল টু ই, এটা সবসময় কিন্তু ট্রু নয়, সেটা আমরা বলেছি। বাট 31 ইজ আ লিস্ট প্রাইম, আমরা যেটা এন নিতাম সেই এনটা হচ্ছে লিস্ট প্রাইম। আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা দেখছি যে 31টা লিস্ট, সেজন্য আমরা লিখেছি। যদি লিস্ট হতো তাহলে পসিবল, আদারওয়াইজ ইজ নট পসিবল, এটা আমরা আগে কিন্তু দেখেছি। তো সেই জন্য বলছি বি সিরিয়াস। এই টাইপের কোশ্চেনগুলো মানে ডিরেক্ট তোকে কোশ্চেন দিয়ে দিল। এখানে আমি সাপোজ বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া রয়েছে, হয়তো বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দিস কন্ডিশন ইউ হ্যাভ গিভেন, দেন দ্য ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর্ডার অফ বি। তো এই টাইপের কিন্তু কোশ্চেন ক্যান বি আস্ক। ওকে, তো এটাই আমাদের সাইক্লিক গ্রুপ ছিল। তার সাইক্লিক গ্রুপ থেকে মানে আবার যদি কোনো প্রবলেম থাকে কারোর, তো আমাকে জিজ্ঞাসা করতে পারিস। আর আশা করি কারোর কোনো প্রবলেম থাকবে না, তার কারণ সাইক্লিক গ্রুপটা মানে ওরকম কিছু নেই। আমি যেটাই পড়িয়েছি তার মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে, তার মধ্যেই পরীক্ষা আসবে, যা কিছু পড়িয়েছি তার মধ্যেই পরীক্ষা আসবে। শুধু বি সিরিয়াস থাকলে এবং প্রত্যেকদিন যদি প্রত্যেক দিনের ক্লাস যদি কেউ পড়ে, তো সাইক্লিক গ্রুপ তার কাছে কিছু নয়, অ্যাবেলিয়ান গ্রুপ তার কাছে কিছু নয়। এভরি যতটা আমি লেকচার করিয়েছি, 5টা লেকচার আমার কমপ্লিট হয়েছে, এটা না আজকে 6টা। তো বারবার বলছি, কেউ যদি প্রত্যেক দিনের লেকচার প্রত্যেক দিন কমপ্লিট করে এবং প্রত্যেকটা খাতা যদি সে প্রপারলি নোটগুলো প্রপার যদি লেখে, তাহলে তার মতো ভালো সলিউশন আর কোথাও হবে না। ভালো যে প্রস্তুতি যেটা আমরা বলি, সলিউশন দেখে লেখার পর প্র্যাকটিস, মানে নোটগুলো বারবার পড়, বারবার দেখ, তো দেখবি সিলেকশন আপনা আপনি হয়ে যাবে। ওকে, তো তাতে কোনো ভয় নেই। প্রত্যেক দিন যদি টাইম বার করে যদি পড়তে থাকি অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা, মানে এখন টাইম আছে বলে আমি বলছি 2 ঘন্টা 3 ঘন্টা, বাট আমি সাজেশন করব 4 ঘন্টায় মিনিমাম যদি কেউ পড়ে পার ডে, পার ডে মানে একদিনও অফ না করে, তাহলে সে কিন্তু ভালো পজিশনে চলে যাবে। তো আশা করি সাইক্লিক গ্রুপ থেকে কারো কোনো প্রবলেম নেই। বাট আজকের যেগুলো আমি পড়িয়েছি না, খুব ইম্পর্টেন্ট। এই যে গ্রুপের অর্ডারগুলো তোকে মনে রাখতে হবে, গ্রুপের অর্ডারগুলো আজকে সাইক্লিক গ্রুপে একটু বাকি ছিল বলে আমি এক্সট্রা ক্লাস এটা নিলাম। তো এই যে গ্রুপের অর্ডারগুলো, তো এই টাইপের কোশ্চেনগুলো, মানে এই যে নোটগুলো বল, যে নোটগুলো লেখা রয়েছে না, এগুলো কিন্তু মানে মারাত্মক ইম্পর্টেন্ট। তোরা ধারণা করতে পারছি না এই নোটগুলো কতটা ইম্পর্টেন্ট। তো সেজন্য বলছি নোটগুলো কিন্তু যে ভালোভাবে পড়বে সে কিন্তু মানে ভালো মার্কস নিয়ে আসবে, এটা খুব গ্যারান্টি। তার কারণ নোটগুলো কিন্তু ওরকমভাবে বানানো হয়নি, নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কোনো হাবিজাবি ব্যাপার তো এখানে নেই। বাট নোটগুলো যদি কেউ মনে রাখে, অর্ধেক কোশ্চেনের সলিউশন তার হাতের মুঠোয় থাকবে, এটুকু আমি বলতে পারি। গ্রুপ থিওরিতে এতগুলো নোট এফডি তোরা দেখবি কত নোট লেখানো হয়েছে, এই যে নোটগুলোর কথা বলছি, গ্রুপ থিওরিতে দেখবি অনেকগুলো নোট লেখানো হয়েছে। এই নোটগুলো কেউ যদি মানে আলাদাভাবে লিখে রাখে এবং তারপরে সেগুলোকে দেখতে থাকে, তো তার কাছে ইজি হবে ব্যাপারগুলো। সেজন্য বলছি মন দিয়ে ক্লাস কর। তোরা যদি ফাঁকি দিস তো তোদের ফাঁকি দিয়ে যাবে লোক, যে টাইমটাকে ফাঁকি দেবে, টাইম তাকে ফাঁকি দেবে, এটা কিন্তু মনে রাখিস। আর তুই টাইম নষ্ট করলে টাইম তোকে নষ্ট করবে, এটা ওঠো কিন্তু সত্যি কথা। যে সময়টা যদি তুই নষ্ট করিস, সময় তোকে নষ্ট করে দেবে। তো সেই জন্য বি সিরিয়াস। তার কারণ একটা সময় পর দেখবি তোর পাশে কেউ থাকবে না, কেউ না। তো সেই জন্য এখন টাইম আছে তো পর। আর লাস্টে যে কোশ্চেনটা করিয়েছি এই টাইপের কোশ্চেন জাস্ট ইকুয়েশন বেস, আমি জাস্ট এমনি এই কোশ্চেনটা আমি পড়ালাম। বাট এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে অনেক, মানে শেষ আর নেট বল গেটে তো কোশ্চেন জিজ্ঞাসা করে এই টাইপের কোশ্চেন। তো সেই জন্য বলছি যদি মানে সিরিয়াসনেস থাকে তো এই টাইপের কোশ্চেন
এগুলো দু একটা প্র্যাকটিস করলি, মানে এই জন্য করালাম যে পরীক্ষা যদি আসে তোদের নতুন যেন না মনে হয়। আর বাকি তো সবসময় আছি তোদের সাথে। আর যদি কারোর কোনো রকম যদি কোনো ইস্যু হয় কোনো ব্যাপারে, জিজ্ঞাসা করবি, আমি বলে দেবো। মানে কোনো প্রবলেম নেই। তো চল, আশা করি মানে ভালো করে পড় সবাই। মেন কথা হচ্ছে আমাদের পড়াশোনা। তার কারণ ভাগ্য, কারোর কোনো ভাগ্যর ওপর কিছু নেই, বাট অনেকের আছে। বাট আমরা ওসবে ভাগ্যতে বিশ্বাস করব না, আমরা হার্ড ওয়ার্কে বিশ্বাস করব। তো যে মানে তুই যদি পরিশ্রম করিস, পরিশ্রমের ফল তোকে দিয়ে যেতে হবে, সেটা ভগবানও তোদেরকে বলবে। যে কেউ যদি পরিশ্রম করে তো তার ফল সে পাবেই। মানে আমি গ্যারান্টি দিচ্ছি তাকে, যে কেউ যদি পরিশ্রমের মতো যদি পরিশ্রম করে, তাকে ভগবান অবশ্যই ভালো কিছু করবে এবং অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবে। তবে ভগবানের মানে ঈশ্বরের উপর সে যদি বিশ্বাস রাখে তবে। বাট ঈশ্বরের উপর শুধু বিশ্বাস রাখলে হবে না, হার্ড ওয়ার্কটাকে নিজে করতে হবে। নিজে যদি পরিশ্রম করিস তবে ভালো কিছু হবে। নিজে যদি পরিশ্রম না করিস তাহলে ঈশ্বরও তোকে কিন্তু সাহায্য করবে না। আগে নিজে পরিশ্রম কর, দেন ঈশ্বর তোকে সাহায্য মানে হেল্প করবে, আদারওয়াইজ নট। আর আরেকটা কথা ওটাই, যে খারাপ সময় কেউ থাকে না কিন্তু পাশে, কষ্টের সময় কেউ থাকে না, বন্ধু বান্ধব কেউ থাকে না কষ্টের সময়। সবাই ছেড়ে চলে যাবে। তোর অবস্থা যতটাই খারাপ হোক না কেন, কেউ তোর পাশে থাকবে না। এটা মনে রাখিস, আর এটা মনে রেখেই পড়। মানে সেই জিনটা যেন না দেখতে হয়। যারা দেখেছে তাদের কাছ থেকে শোন। তার কারণ আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে এক্সপিরিয়েন্সওয়ালা লোকেদের কথা শোনা উচিত। ওকে, তো সেই জন্য বলছি। ওকে, যাই হোক, ভালো থাকিস, পড়াশোনা কর। আর প্রত্যেক দিনের ক্লাস যদি প্রত্যেক দিন করতে থাকি, ভালো জায়গায় সিলেকশন হয়ে যাবে। এটুকুই আমরা বলতে পারি। যে আমার লেকচার যে যে পড়বে, জ্যামের সিলেবাসে 80% কোয়েশ্চেন সে সলিউশন করবে। বাট জ্যামে পাওয়ার জন্য 50% এনাফ, বাট তারপরেও সে 80% কোয়েশ্চেন সলিউশন করতে পারবে। এটুকু আমি বলে যেতে পারি। ওকে, ঠিক আছে, তো আজকের এমনি থাকবে। মন দিয়ে পড়।